যে মিনিটটা দাঁড়ান জাস্ট অডিওটা একটু চেক করে নিই, কষ্ট করে নিব। ওই দিন একবার হুম্মাম কাদের চৌধুরী ঠিক আছে। জি অভিনয় মূলত আমি দুইটা নাটকের সঙ্গে যুক্ত ছিলাম, একটা টেলিফিল্মের সঙ্গে। সম্ভবত একটার নাম হলো অন ডিউটি, ওইটাই পুলিশ অফিসার ছিলাম। এবং টাকার এপিটোপিট, একটা টাকা কিভাবে বিভিন্ন মানুষের হাতে যে কী রকম অবস্থা ধারণ করে, এটার শুধু অভিনয় না, এটার মধ্যে আমাদের অনেক রকম ইনভলভেন্সি ছিল। এটা হলো গিয়ে আপনার আমাদের তুহিন চৌধুরী উৎসাহে, কয়েকদিন আগে সে মারা গেছে করোনায়, তো তার উৎসাহে এই নাটকগুলোয় আমার অংশগ্রহণ করা। ওইখানে আমি পুলিশ অফিসার ছিলাম। তো এইটা হলো গিয়ে এই দিকের ক্যারেক্টার। তো আমার মূল কাজ হলো আমি পছন্দ করি আবৃত্তি করা, সেখান থেকে নাটকের সঙ্গে যুক্ত হওয়া। আমি তুলি শিল্পী, গ্রাফিক্স ডিজাইনের কাজ করি এবং আমার বেশ কিছু বই আছে, যে কারণে বাংলা একাডেমি এবং মানুষের পক্ষ থেকে আমি বাংলা একাডেমিতে বেশ কয়েকবার সম্বর্ধিত হই। এইটাই হলো গিয়ে সংক্ষিপ্ত বিষয়। তবে নাটকের থেকে আমার লেখা, কবিতা, ছড়া লেখা এবং তুলি শিল্পী হিসাবে, গ্রাফিক্সের কাজ হিসাবে এগুলোই বেশি পছন্দ। নাটক দুই একটা শখে করি, এলাকা ভিত্তিক করি, এই আর কি। কত বছর আগে টেলিফিল্ম করেছি, তাও তখন একদম গোড়ার দিকে, মানে টেলিফিল্ম শুরু হচ্ছে এরকম, মানে প্রায় তাও 7-8 বছর। আপনি কি ব্যাচেলর পয়েন্ট দেখেন? ব্যাচেলার পয়েন্ট দেখছি, কিন্তু কন্টিনিউ না। ব্যাচেলর পয়েন্টে একটা চরিত্র আছে যেটা আপনার চেহারা বা বডির একটা মিল আছে। ও আচ্ছা আচ্ছা, হতে পারে। তো মানুষ তো অনেকের সঙ্গে অনেকের মিল থাকে, তবে সেই ব্যক্তি যে আমি না, এটা আমি কনফার্ম। ওই ব্যক্তি যদি আপনাকে পায় বা আপনি যদি ওই ব্যক্তিকে দেখেন বা মানুষ দর্শকরা যদি আপনারা ওনাকে এই বিষয়ে এই বিষয়টা হলো গিয়ে কি, একটা মানুষ আর একটা মানুষের অবয়বের সঙ্গে মিল হতে পারে, কিন্তু ব্যক্তিত্বের চরিত্রে মিল হয় না। এখন যেহেতু উনি কী ধরনের ব্যক্তি এবং উনি কী ধরনের চরিত্র, যে আমি ওনাকে নিয়ে গর্ববোধ করতে পারি বা ওনার মতো দেখার জন্য আমি নিজেকে ভালো মনে করতে পারি, এরকম বিষয়টা না। কেননা আমাকে দেখতে হবে যে উনি কেমন মানুষ। মূল কথা হলো আমরা মানুষের মতোই থাকতে চাই, দেখতে চাই। হাবু ভাই, আচ্ছা আচ্ছা। তো আরও একটা জিনিস, না ওইটা তো ঠিক আছে, তবে নাটোরের জমিদারকে নিয়ে সত্যজিৎ রায়ের একটা হবে টেলিফিল্ম, ওইটা সম্ভবত সন্ন্যাসী যে আর কি মূল চরিত্র যেটা, ওইটাই অভিনয় আমি করবো আর কি, এরকম একটা কথাবার্তা সম্পন্ন হয়েছে। বিষয়টা হচ্ছে হাবু ভাই নামে একটা ব্যাচেলর পয়েন্টে একটা ক্যারেক্টার আছে। হাবু ভাই কিছুদিন আগে বিয়েও করেছে, এরকম একটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হাবু ভাই আর আপনার মধ্যে যে একটা মিল, এই মিলটা দর্শক যদি খুঁজে পায়, সেক্ষেত্রে ব্যাচেলর পয়েন্টের এই হাবু ভাইয়ের সাথে আপনি নিজেকে কিভাবে তুলনা করেন? যেহেতু বললাম যে ওনাকে আমি সেইভাবে চিনি না, সেজন্য এখানে তুলনা করতে যাব না। তার কারণ যদি উনি ভালো লোক হন মানুষ হিসাবে, তাহলে আমি ওনার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করতে পারি। কিন্তু যদি উনি ভালো লোক না হন, কারণ আমরা এই বর্তমান সমাজটা সবাই মুখোশধারী। হ্যাঁ, আমরা যে সবাই কিন্তু আসলে অভিনয় করে যাচ্ছি, কিন্তু প্রকৃত সত্যটা জানাটা বড় কঠিন। যদি প্রকৃত সত্যে উনি মানুষ হন, তাহলে গর্ববোধ করবো নিজেকে। সেটা হচ্ছে হাবু ভাইয়েরও পেটটা মোটা, আপনার পেটটাও মোটা। এইটা তো একজনের ট্রেডিশন, আর আমাদের ফ্যামিলি ট্রেডিশন এইটা। হ্যাঁ, তো এইটা নিয়ে বলার কিছু নেই, আর আমার কোনো আফসোসও নাই। হ্যাঁ, বিশাল পেটের বিষয় না, আমি বিশাল একটা মানুষ, এটা নিয়ে আমার গর্ব আছে। এবং আমার সব ক্ষেত্রেই কিন্তু ভীষণ বিশালতা। আমার তুলির আঁচড় জমিনের এক পাশ থেকে শুরু করে আসমানের এক কিনারা পর্যন্ত যায়। অতএব আমার মনটাও সেরকম। আমি সাদিক, খুলনায় থাকি, শিল্পকর্ম ভালো লাগে
একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালোবাসি। ছোটদের নিয়ে কাজ করি, চাঁদেরহাটের কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য। মাহাতাব নামে কি? হ্যাঁ, আমার ডাকনাম মাহাতাব। দর্শক, আমরা আজকে যে মানুষটির সাথে এখন এখানে এসে দাঁড়িয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে পুরো অবয়বে আমাদের ব্যাচেলর পয়েন্টের যে হাবু ভাই, সেই হাবু ভাই। এখন দর্শক আপনারা বিচার করবেন উনি কি আসলে হাবু ভাই কিনা, নাকি হাবু ভাইয়ের কপি, নাকি অন্য কিছু। এই বিষয়ে আমি প্রেস ক্লাবের ভিতরে এসে যখন কথা বলতেছিলাম, তখন হঠাৎ করে আমার মধ্যে কনফিউজ তৈরি হলো, কি ব্যাচেলর পয়েন্টে যিনি অভিনয় করেন সেই হাবু ভাই নাকি। পরে কথা বলে জানতে পারলাম যে উনি হাবু ভাই না, উনি হচ্ছেন মাহাতাব ভাই। উনিও অভিনয় করেছেন, কিন্তু অনেক আগে অভিনয় করেছেন। তো দর্শক, আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এই অবয়ব আর হাবু ভাইয়ের অবয়বের মধ্যে একটা তুলনা করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।